আল্লাহর কাছে ঠেকা ঠেকবা আল্লাহর কাছে মা আজান মা মিথ্যে কথা বলি মা আমি আসতেছি তোমার তুই যাবো না মা গো বেবে প্রিয় দর্শক মিল্টন সমাদ্দার 900 থেকে 1000 মানুষ দাপন করেছে নিজে ডেথ সার্টিফিকেট তৈরি করেছে যার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রিয় দর্শক মিল্টন সমাদ্দার একজন অত্যন্ত আমি মনে করি ভালো মানুষ অনেক মানুষই আছে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে ব্যাংক ব্যালেন্সে লুটপাট করেছে অনেক মানুষকে হত্যা করেছে অনেক বিল্ডিং উঠতে গেলে সেখানে চাঁদা আদায় করেছে মিল্টন সমাদ্দারকে এরকম কিছুই করেনি অথচ তাকে গ্রেপ্তার করে তাকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে প্রিয় দর্শক মিল্টন সমাদ্দার রাস্তাঘাট থেকে অসহায় মানুষকে এনে সেবা দিয়েছে এটাই তার হলো বড় অপরাধ মিল্টন সমাদ্দার 1000 মানুষকে দাপন করেছে তার মধ্যে 300 জনের ডেথ সার্টিফিকেট নিজেই তৈরি করেছে এটাই নাকি তার অপরাধ প্রিয় দর্শক তাহলে মিল্টন সমাদ্দার যখন আশ্রমঘাটটা নির্মাণ করলো এতগুলো লোক মারা গেল প্রথম যদি 2টা থেকে 1টা লোক মারা যায় সে লোক যখন দাপন করেছে তাহলে সিটি কর্পোরেশন সেই যেখানে মিল্টন সমাদ্দার ওই ভবনটা নির্মাণ করেছে সেই ওয়ার্ডের কাউন্সিলর গোয়েন্দা বিভাগ তারা কি করেছে তারা কেন এটার দিকে সুনজর দিল না এর দিকে দৃষ্টি কেন দিল না মিল্টন সমাদ্দারকে তো সরকার থেকে বেতন দেওয়া হয় না মিল্টন সমাদ্দার এত বড় একটা প্রতিষ্ঠান গড়ে তুলে মানুষের কাছে চাঁদা কালেকশন করে ভিক্ষা করে ভিডিও পাবলিশ করে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছে তাদেরকে দুমুঠো খাবার তুলে দিয়েছে আর মিল্টন সমাদ্দার ডেথ সার্টিফিকেট নিজেই তৈরি করেছে সেটা অপরাধ তাহলে ডেথ সার্টিফিকেট অফিস থেকে মিল্টন সমাদ্দারকে কেন ডেথ সার্টিফিকেট তাকে নিজে সরকার থেকে বা সিটি কর্পোরেশনের লোক থেকে কেন বহন করা হলো না প্রিয় দর্শক তাহলে মিল্টন সমাদ্দার কি একাই দোষী আমি মনে করি এখানে মিল্টন সমাদ্দারের কোনো দোষ নাই তিনি কোনো অপরাধ না কারণ তিনি রাস্তা থেকে আজকে মানুষ উঠে নিয়ে এসে সেবা দিয়েছে মানুষের কাছ থেকে ভিক্ষা করে এই যে খাওয়াইছে এটাই তার বড় অপরাধ আর এই মিল্টন সমাদ্দার যেহেতু এখন গ্রেপ্তার হয়েছে এখন তার আশ্রমঘাটটা কে পরিচালনা করবে রাস্তাঘাটে তিনি কি আরও যাবে মানুষকে এভাবে সেবা করতে সে কিন্তু আর কখনো যাবে না মানুষের পাশে আর কেউ দাঁড়াবে না সবাই মানুষের পাশে থেকে কিন্তু একসময় সরে দাঁড়াবে কারণ মিল্টন সমাদ্দার এত কিছু করেও সে এখন দোষী সাব্যস্ত সে কিডনি পাচার করেছে শিশু পাচার করেছে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে ডেথ সার্টিফিকেট জালিয়াতি করেছে এটা হলো এখন মিল্টন সমাদ্দারের দোষ প্রিয় দর্শক আপনারা জানেন বেনজিরের ইতিমধ্যে একটা নিউজ উঠে এসেছে সে বেনজিরের নিউজ এখন আর শোনা যাচ্ছে না কারণ উপর লেভেলের কর্মকর্তা একজন র্যাব এবং পুলিশের ডিআইজি এবং আরও এরকম অনেক নিউজ রয়েছে সব ধামাচাপা পড়ে যাবে এইরকম মিল্টন সমাদ্দারের নিউজ যখন প্রকাশ পাবে অন্যান্য বড় কোনো নিউজের খবরই থাকবে না প্রিয় দর্শক আমি মনে করি সরকারের দৃষ্টি মন্ত্রী মিনিস্টার ওই ওয়ার্ডের কাউন্সিলরের দৃষ্টি দেওয়া দরকার ছিল সে আশ্রমঘরে যখন 2 থেকে 1 জন মারা গিয়েছে ডেথ সার্টিফিকেট তারা নিজে তৈরি করে এবং তাকে পৌঁছে দেওয়া মিল্টন সমাদ্দার রাস্তা থেকে মানুষ নিয়ে আসতো সেবা দিত তাদেরকে খাওয়াইতো অনেকগুলো লোকজনের বেতন দিত এই মানুষগুলোকে চিকিৎসা দিত তারপরে তারা মারা গেলে যেগুলো বেওয়ারিশ যাদের অ্যাড্রেস নাই সেই সব বেওয়ারিশের 10 থেকে 20,000 টাকা কবরস্থানে ঘুষ দিত দিয়ে দাফন করত আর যেসব লাশের এনআইডি ছিল তাদেরকে টাকা দেওয়া লাগতো না তারা এমনিতেই কবরস্থানে দাফন করতে দিত তা প্রিয় দর্শক 800 থেকে 1000 মানুষ দাফন করেছে মিল্টন সমাদ্দার হ্যাঁ অনেক একটা ভালো কাজ করেছে তিনি তো আর বিষ প্রয়োগ করে মারে নাই তাদেরকে হত্যা করে নাই তিনি সেবা দিয়েছে প্রিয় দর্শক আর এখন সেই আশ্রমঘরের কে দায়ভার নেবে আর এই মানুষগুলো রাস্তা থেকে এখন কে নিয়ে আসবে আর কে এদেরকে সেবা দেবে প্রিয় দর্শক অনেক বড় বড় ক্রাইম হয় বাংলাদেশে আপনারা দেখেন কাল পরশু কী ঘটেছে 2টা ট্রেন মুখোমুখি সংঘর্ষ অনেক আহত 1 কোটি কোটি টাকার ট্রেন নস হয়ে গেছে ভেঙে চুরে এর দায়ভার কে নেবে সরকারি লোক বেতন পায় সরকারি কর্মচারী কিভাবে দায়িত্ব পালন করলো 2টা ট্রেন মুখোমুখি কেন সংঘর্ষ হবে কোটি কোটি টাকা লস এই টাকার দায়ভার কে নেবে এই টাকা জনগণের টাকা এটা এই জনগণের ক্ষতি এই ক্ষতিটাকে এখন কে দায়ভার নেবে কে পুড়ে দেবে এটা তাহলে মিল্টন সমাদ্দার কি অপরাধ করেছে মিল্টন সমাদ্দার জনগণের পাশে দাঁড়িয়ে একটা বড় অপরাধ করেছে তাই না মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে মিল্টন সমাদ্দার এখন শিশু পাচার ডেথ সার্টিফিকেট তো জালিয়াতি তারপরে কিডনি পাচার অনেক তার এখন অভিযোগ মিল্টন সমাদ্দার যেটা করেছে মানবতার একজন ফেরালা তিনি অনেকটা ভালো কাজ করেছে তিনি এখন তিনি যদি ডেথ সার্টিফিকেট নিজে তৈরি করে থাকে তাহলে এটা আমি মনে করি সঠিক করেছে কারণ ডেথ সার্টিফিকেট সরকারের লোকের উচিত ছিল এবং তদন্ত করা গোয়েন্দা বিভাগের তদন্ত করা ওখানে পৌঁছে দেওয়া কারণ আমার বাবা মারা গেছে 4 থেকে 5 মাস হচ্ছে আমি ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছি এখন পর্যন্ত পাই নাই আমাকে দেওয়া হচ্ছে না কারণ সরকারি ওয়েবসাইট বন্ধ এর দায়ভার কে নেবে আমি জমি ক্রয় করেছি কিছু শতক আমি এখন পর্যন্ত সেটা রেজিস্ট্রেশন করতে পারছি না আমার সিম আমার বাবার নামে সে সিমটা আমার নামে করতে পারছি না আজকে 5 মাস হলে আমি সিটি কর্পোরেশনে যাচ্ছি ঘুরতেছি 1000 টাকা দেওয়া আছে
আমি এখন পর্যন্ত সেই ডেথ সার্টিফিকেট তুলতে পারছি না, তাহলে এর দায়ভার কে নেবে? তাহলে মিল্টন সামাদ্দার কি একটা সার্টিফিকেটের জন্য হচ্ছে দাঁড়ে দাঁড়ে প্রতিদিন অফিসে ঘুরতো? তা আর কোনো তার সময় কাজ ছিল না? মানুষকে খুঁজে আনা, মানুষকে সেবা দেওয়া, এই মানুষগুলোর খাওয়া দাওয়া, এই মানুষগুলোর চিকিৎসা, এই মানুষগুলোকে যারা দেখতো তাদের বেতন, এই মানুষগুলোর কাপড় চোপড়, এই মানুষগুলোর গোসল, এই একটা থেকে দুইটা মানুষ হলো তাও হয়তো প্রায় 100 মানুষের প্লাস, বৃদ্ধ মানুষ, শিশু আছে অনেকগুলো, এই সবগুলো মিলে অনেকগুলো মানুষকে সময় দেওয়া, সেবা দেওয়া অনেক বড় একটা কাজ। এটা ছোটোখাটো বিষয় না। তিনি একটা বিশাল ভবন তৈরি করেছে এবং মানুষের খয়রাতি এবং দানের টাকা নিয়ে। সরকার থেকে কি তাকে ভিক্ষা দেওয়া হয়েছে? বা সরকার থেকে তাকে কি বেতন দেওয়া হয়েছে? সরকার থেকে কি তাকে হচ্ছে একটা ফান্ড দেওয়া হয়েছিল যে ফান্ডের টাকা সে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, পালেছে, ঘর বাড়ি নির্মাণ করেছে মিল্টন সামাদ্দার? তা তো করে নাই। মিল্টন সামাদ্দার কি করেছে? জনগণের টাকা তিনি হচ্ছে ভিক্ষা করে নিয়ে ওই আশ্রমঘরটা নির্মাণ করেছে এবং তাদের সেবা করেছে। মিল্টন সামাদ্দার জনগণের যদি সব টাকাও খায় তাও জায়েজ, কারণ সে টাকা চুরি করেনি, সে ভিক্ষা করা টাকা। আর এইখানে হচ্ছে সরকারি যে কর্মকর্তাগুলো ছিল উপর লেভেল থেকে 1000 লোক এই আশ্রম ঘাট থেকে যে মারা গেল, তাদেরকে যে দাপন করা হলো, তাহলে সরকারি যে গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে অনেক কর্মকর্তা আছে, তাহলে তারা খোঁজখবর নিল না কেন? এই বিষয়টা আগে উন্মোচন করা হলো না কেন? মিল্টন সামাদ্দার তো পারতো লাশগুলো হচ্ছে পচিয়ে হাড়গুলো বিক্রি করতে, কঙ্কালগুলো বিক্রি করতে, সেখানে তো ভালো টাকা ইনকাম করতে পারতো। সে তো তা করে নাই। প্রতিটা হচ্ছে আমরা দেখি অনেক কবরে কঙ্কাল চুরি হচ্ছে। তা এর জন্য কি করতেছে? হ্যাঁ, কঙ্কাল চুরি হচ্ছে, কঙ্কালগুলো বিক্রি হচ্ছে রাতে কবরস্থান থেকে। হ্যাঁ, কয়জনে এসব খুঁজে বের করতেছে? এগুলোর তো কোনো হচ্ছে জেল হবে না, জরিমানা হবে না, এগুলো ধরাও পড়বে না। আর মিল্টন সামাদ্দার তো কঙ্কাল বিক্রি করে নাই, বাচ্চাও বিক্রি করে নাই, তার উপরে অনেক হচ্ছে অভিযোগ আনা হয়েছে। প্রিয় দর্শক, মিল্টন সামাদ্দার একটা ভালো কাজ করতেছে, অথচ সে ভালো কাজের জন্য তার প্রতিদান কি? এখন হচ্ছে তার ভালো কাজের প্রতিদান এখন জেলখানা। তাকে জেল খাটতে হবে, তাকে রিমান্ড দেওয়া হয়েছে। সে যেন আর মানুষকে না নিয়ে আসে, তাদেরকে যেন আর সেবা না দেয়। মিল্টন সামাদ্দারের যে পরিস্থিতি বর্তমানে, আর কেউ মানুষের পাশে দাঁড়াবে না, কেউ মানুষকে আর সেবা দেবে না। কারণ মিল্টন সামাদ্দার বাংলাদেশের মধ্যে তাকে সোনার মেডেল উপহার দেওয়া উচিত ছিল। মেনে নিচ্ছি তার অনেক রাগ, তার অনেক ক্ষোভ। তাহলে সরকারি যে কর্মকর্তাগুলো ছিল, সরকার থেকে কয়জন ডাক্তার নিয়ে দেওয়া হয়েছে? সরকার থেকে উচিত ছিল 2 থেকে 4টে ডাক্তার সেখানে দেওয়া, তাদেরকে সেবা করার। সেই বেতনটা সরকার থেকে দিত বা মন্ত্রীরা দিত। সেই ওয়ার্ডে যে কাউন্সিলর ছিল, ওই ডেথ সার্টিফিকেট কাউন্সিলের উচিত ছিল লোক দিয়ে কাউন্সিল অফিস থেকে সে ডেথ সার্টিফিকেট তৈরি করে এবং মিল্টন সামাদ্দারের কাছে পৌঁছান। আজ এত কিছু জবাব দিতে হবে মিল্টন সামাদ্দারকে। তাহলে ডিআইজি, পুলিশ অফিসার, তারপরে মন্ত্রী, তারপরে হচ্ছে কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলর, আর তারা কি করে এখন বসে বসে আঙ্গুল চষবে, তাই না? সব অপরাধ এখন মিল্টন সামাদ্দারের, আর এরা সবাই ভালো। তাহলে এরা কেন এতদিন খোঁজ খবর নিল না? এতদিন পরে কেন মিল্টন সামাদ্দারকে হচ্ছে এসবের হিসাব নেওয়া হবে? যখন 2-1 মারা গেছে আশ্রমঘরে, তাহলে তাকে প্রশ্ন করা হলো না কেন? তাকে ধরা হলো না কেন? তখন এই ডেথ সার্টিফিকেট দেখা হলো না কেন? ডেথ সার্টিফিকেট না থাকলে তাকে ডেথ সার্টিফিকেট কি প্রসেসে দেওয়া হবে, এটা কেন করা হলো না কেন? মিল্টন সামাদ্দারকে একা দায়ভার সব কিছু করার? আপনারা একটা এরকম আশ্রমঘর 6 তলা 7 তলা বা 2 তলা করে দেখেন, কিছু লোক রাস্তা থেকে কুড়ে নিয়ে আসেন, তারপর তাদেরকে একটু খাওয়া দাওয়া দিয়ে দেখেন যে ঠেলা কি জিনিস। হ্যাঁ, আপনারা তো বসে বসে খান আর ঘুরে বেড়ান। আর হচ্ছে মিল্টন সামাদ্দার যে শ্রম দিয়েছে, এটা হচ্ছে নিজের বাবা মাও ছেলের প্রতি এমন শ্রম দেয় না, নিজের ছেলেরা বাবা মায়ের প্রতি এত শ্রম দেয় না। যদি এমনই শ্রম দিত, তাহলে অনেকের বাবা মা আজকে আশ্রমঘরে ভাবে পড়ে থাকতো না। আপনারা যা দেখেন, অনেকের ছেলে মেয়ে বাবা মাকে আশ্রমঘরে রেখে দিয়েছে দর্শক। আর অনেক মানুষ আজকে কালকে একটা নিউজ দেখলাম, হসপিটালে গিয়ে একজন মানুষকে এলোপাতারি মারধর করেছে, অস্ত্র দিয়ে কুপিয়েছে। তা দর্শক, আবার একটা ট্রেন, কোটি কোটি টাকার ট্রেন আপনার ভেঙে চুরে তছনছ। তাহলে কি তাদের কি চাকরি চলে গেছে? তাদের তো চাকরি জানে, তারা চাকরিতে বহাল আছে। জনগণের টাকা ক্ষতি। মিল্টন সামাদ্দার কি করেছে? সে ভালো কাজ করেছে। আজকে ভালো কাজের তাকে পুরস্কার দেওয়া হয়েছে 3 দিনের রিমান্ড, এবং সে হাজতে থাক। আর এরকম ভালো কাজ যাতে দুনিয়াতে বা বাংলাদেশে কেউ করতে না পারে। আমি মনে করি যখন তিনি এটা তৈরি করেছে, ওই জায়গায় ওয়ার্ড কাউন্সিলর এবং এমপি মন্ত্রী পর্যায় থেকে শুরু করে সবারই এটার প্রতি দৃষ্টি দেওয়া দরকার ছিল, এবং সরকার পক্ষ থেকে ডক্টর নিয়োগ দেওয়া উচিত ছিল, এবং সিটি কর্পোরেশন থেকে সেখানে একটা লোক নিয়োজিত দেওয়ার দরকার ছিল। মিল্টন সামাদ্দার ফোন দিত, একটা ডেথ সার্টিফিকেট তৈরি করে দিত, সেখান থেকে লোক নিজ দায়িত্বে পৌঁছে দেওয়া উচিত ছিল। আর মিল্টন সামাদ্দারের যে লোকগুলো ডেট নাই, যাদের বায়োডাটা নাই, তাদেরকে বিনা টাকায় কবরস্থানে দাপন করার ব্যবস্থা করে দেওয়া লাগতো সরকার থেকে। কিন্তু তা তো করে নাই। প্রতিটি লাশের জন্য 14,000 থেকে 20,000 টাকা ঘুষ দিয়ে দাপন করতে হয়েছে। মিল্টন সামাদ্দারকে ঠেকা পড়েছে 20,000 টাকা দিয়ে লাশ দাপন করা। তে আজ ঢাকার বুকে কেউ কি দেবে 1 শতক জায়গা, যে আমাকে 1 শতক জায়গা দেন, আমি 2টা লাশ দাপন করি? কেউ দেবে না। আর কাগজপাতি ছাড়া কোনো কবরস্থান লাশ দাপন
দাপন করতে দেয় না। তা প্রিয় দর্শক, আর ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন, আর মিল্টন সামাদ্দার যাতে দ্রুত মুক্তি পায়, মানুষগুলো যেন সেবা দিতে পারে, সরকারের কাছে যেন ভিডিওটা পৌঁছায়, আর সরকার থেকে যেন অবশ্যই দৃষ্টি দেওয়া হয় মিল্টন সামাদ্দারকে। মানুষ মাত্রই ভুল করে। মিল্টন সামাদ্দারকে হচ্ছে উনি কিন্তু অনেক জ্ঞানের অধিকারী না, মাত্র এসএসসি পাস। তিনি কি করতে হবে সব কিছু যে জানে তাও কিন্তু না। তার প্রতি আরও উঁচু লেভেলের শিক্ষা, উঁচু লেভেলের ডক্টর, উঁচু লেভেলের হচ্ছে মন্ত্রী থাকা উচিত ছিল। তাকে গাইডলাইন দেওয়া দরকার ছিল। সে তার মন যেমন চেয়েছে সে তেমন করে কিন্তু গড়ে তুলেছে। যেটাই করেছে সেটাই আমাদের বাংলাদেশের জন্য আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি মনে করি তাকে উপর লেভেল থেকে লোক দেওয়া হোক, কর্মকর্তা দেওয়া হোক, এই বিষয়গুলো তাকে হচ্ছে সে এটা যেহেতু পরিচালনা করতেছে তাকে সুন্দরভাবে দায়িত্ব দেওয়া হোক। আর এখন এটার দায়ভার কে নেবে? এর ভেতরে যে অনেকগুলো লোক রয়েছে এখন, এই লোকগুলোর দায়ভার কে নেবে? তার সেবা এখন কে দেবে? মিল্টন সামাদ্দারকে যে গ্রেপ্তার করা হলো এখন তাকে অনুদান দেবে না। অনুদান যদি না দেয় সে লোকগুলোকে কে খাওয়াবে? সরকার থেকে কি বেতন দেওয়া হবে? যে বেতনের টাকা বা ভান্ডার বা তহবিল দেওয়া হবে, সে টাকা খরচ করবে আর খাওয়াবে? সেখানে কি সরকার থেকে ডাক্তার দেওয়া হবে? কিচ্ছুই দেওয়া হবে না। ওই যে লোকগুলো আছে এখন সেই লোকগুলো অনাহারে থাকবে সেখানে, তাদেরকে আর কেউ সেবাও দেবে না। তারা তিলে তিলে ধুকে ধুকে সেখানে মারা যাবে। তো দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।